হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। শুভ নববর্ষ সবাইকে। আজকে আমি তোমাদের একটি নতুন জিনিস শেখাবো, সুডোকু সরল। সুডোকু সরল কীভাবে করতে হয় সেটা আমি তোমাদের শেখাবো। প্রথমেই আমরা জানি সুডোকু কী। সুডোকুতে 9টি ব্লক থাকে, যেমন এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এরকম করে 1 2 3 4 5 6 7 8 9 9টা ব্লক থাকে, 9টা রো থাকে। 1 2 3 4 5 6 7 8 9 এগুলো রো, 9টি রো থাকে এবং 9টি কলম থাকে। 1 2 3 4 5 6 7 8 9 9টি কলম থাকে। এবার প্রত্যেকটি রোতে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা একবার করেই হবে এবং প্রত্যেকটি কলমেও 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা একবার করেই হবে। প্রত্যেকটি ব্লকে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা একবারই হবে। আজকে আমি তোমাদের বেসিক ট্রিক্সগুলো শেখাবো, সুডোকু কীভাবে সরল করতে হয় বা সলভ করতে হয়। এই দেখো একটা ব্লক, ঠিক আছে, এখানে কি কি আছে 4 9 8, তাহলে বাকি সংখ্যাগুলো আমাদের বসাতে হবে। তাহলে 1 2 3 5 6 7 এগুলো বসাতে হবে। এবার আমরা দেখব, যদি সেই সংখ্যাটা যদি সেই রোতে থাকে তাহলে সেই রোতে হবে না, বা সেই কলমে থাকে তাহলে সেই কলমেও হবে না। তাহলে আমরা যদি এরকম ব্লক ধরে করি তাহলে দেখব 1 এই কলমে আছে, তার মানে এই কলমটা 1 হবে না। তাহলে বাকি কোনগুলো পড়ে আছে, এইটা 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 এইটা, তাহলে এই চারটাতে 1 বসতে পারে, ঠিক আছে। এবার 2 কোথায় আছে, 2 এইখানে আছে, এই রোতে আছে, তার মানে 2 এই দুটোতে বসবে না, তাহলে বাকি এইগুলোতে বসবে। সেরকম 3 তাহলে এই কলমে আছে, তাহলে এইখানে হবে না, আর কোথাও নেই দেখতে পাচ্ছি না, তাহলে এইখানে হবে, এইখানে হবে, তাহলে ঠিক আছে। এবার 5 তাহলে এই রোতে আছে, তার মানে এই দুটোতে হবে না, এই কলমে আছে, তার মানে এই কলম বরাবরও হবে না 5, তাহলে এইখানে হতে পারে, এইখানে হতে পারে, এইখানে হতে পারে, এই 3টে ঘরে 5-এর পসিবিলিটি হবে, ঠিক আছে। এরকম আমরা একটা ব্লক দেখলাম। এরপর আমরা যদি একটা রো দেখি, আমরা তোমাদের যেটা সুবিধা হবে সেটা রো বরাবর করতে পারো, কলম বরাবর করতে পারো, ব্লক বরাবর করতে পারো, সেরকম তোমরা করবে। আমরা যদি রো বরাবর করি তাহলে এই রোটাতে শুধু 7 আছে, তার মানে বাকি সংখ্যাগুলো আমাদের বসাতে হবে। তাহলে 1 কোথায় কোথায় বসতে পারে, যেহেতু এই কলমে আছে তাহলে শুধুমাত্র এই ঘরটাতে হবে না, তাহলে আর কোথাও দেখতে পাচ্ছি না 1 এইখানে, তার মানে এই ঘরটা শুধু বাদ দিয়ে আর বাকি ঘরগুলোতে 1 হতে পারে। এবার 2 তাহলে দেখতে পাচ্ছি না, এখানে কোথাও নেই, তার মানে এই 3টেতে হতে পারে, যেহেতু এইখানে আছে 2, এই কলম বরাবর হবে না, এইখানে হবে না, তাহলে এইখানে 2 আছে, এই কলম বরাবর এখানে হবে না, আর এইখানে 2 আছে, তার মানে এই ব্লকটাতে কোনো ঘরেই আর 2 হবে না, যেহেতু এইখানে 2 আছে, তার মানে এইখানেও হবে না, এখানেও হবে না, এখানেও হবে না, এখানেও হবে না, তার মানে পসিবিলিটি হবে এইখানে আর এই 3টে ঘরে, তাহলে 4টে পসিবিলিটি 2। এবার 3 দেখতে পাচ্ছি এইখানে আছে, তার মানে এই ঘরটাতে হবে না, তাহলে এইখানে হবে, এইখানে হবে, কিন্তু এইখানে হবে না, এখানে হবে, এখানে হবে, এখানে হবে, এখানে হবে, এখানে হবে, তাহলে এগুলোতে হতে পারে। এবার আমরা কলম বরাবর একটু দেখি। কলম বরাবর যেমন এই কলম বরাবর এখানে 9 আছে, তার মানে বাকি সংখ্যাগুলো আমাদের বসাতে হবে 1, ঠিক আছে। মানে 1 থেকে আমরা ধরলে কী সুবিধা হয়, তাহলে কোনো কিছু মিস যায় না, তাহলে করতে সুবিধা হয়। প্রথমে 1 যদি ধরি, এইখানে কোথাও 1 দেখতে পাচ্ছি না, তার মানে এই 3টে ঘরেই 1 বসতে পারে। এই ব্লকে যেহেতু একটা 1 আছে, তার মানে এই 3টে ঘরে কোনোটাতেই 1 হবে না, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, যেহেতু এখানে কোথাও 1 নেই। এবার এই ব্লকে 2 যদি দেখি, 2 এইখানে কোথাও নেই, তার মানে এইখানে হতে পারে, যেহেতু এইখানে আছে, তার মানে এখানে হবে না, যেহেতু এখানে আছে এইখানে হবে না, তখন এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, যেহেতু এখানে আছে
তেমন এখানে হবে না, তাহলে এখানে হবে। এরকম আমরা আজকে বেসিক ট্রিক্স করে জেনে নিলাম যে রো বরাবর, কলাম বরাবর, ব্লক বরাবর, এরকম একটা ব্লক বরাবর কীভাবে সংখ্যাগুলো বসে। ঠিক আছে, এবার নেক্সট দিন আমরা একটা সুডোকু সলভ করব, পুরোটাই সব ঘরগুলো সলভ করব কী করে 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা একবার করে লিখে কী করে পুরোটা ভর্তি করা যায়। থ্যাংক ইউ সো মাচ।